আমরা রাজপথে এসেছি আওয়ামী লীগের বিরুদ্ধে যে কোনো সময় আমরা পদক্ষেপ নিতে আমরা সব সময় মাঠে আছি এবং প্রস্তুত আছি। ইনশাআল্লাহ যেখানে আওয়ামী লীগ পাবো আমরা সেখানেই আমরা যেখানে আওয়ামী লীগ পাবো সেখানেই আমরা যেখানে আওয়ামী লীগ পাবো সেখানেই প্রতিরোধ হবে। তো ও তো বাইরে যে পলা রয়েছে বাংলা শিক্ষা দুষ্কৃত রেখে গেছে, এগুলো নাড়াচাড়া দিয়ে মাথা নাড়াচাড়া দিয়ে ওঠার চেষ্টা করতেছে, বাট আমরা এগুলো হইতে দেবো না, যাতে কোনো রকমের আমাদের বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের দুষ্কৃতী যারা আছে কোনো রকমের কোনো বিশৃঙ্খলা করতে না পারে। সেই জন্য ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সব সময় প্রস্তুত আছে এবং ইনশাল্লাহ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম ভাই এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ভাই আমাদের কলাবাগান থানা যুবদলের শাহ আলম শকুত ভাইকে যে নির্দেশনা দিবে আমরা সব সময় এই নির্দেশনা পালন করবো। স্বৈরাচার বাংলাদেশের মাটি থেকে পালিয়ে গেছে, ও নিজে পালিয়ে গেছে, কিন্তু আমাদের বাংলাদেশের মাটিতে হাজার হাজার ছাত্র জনতাকে খুন করে। তো আমরা বিরোধী দলে ছিলাম, তো বিগত দিনে আমাদেরকে কি পরিমাণ অত্যাচার হয়েছে এটা বাংলাদেশের মানুষ সবাই জানে। তো এই দুষ্কৃত এবং নিষেধাজ্ঞা ভর্তি সরকার অবৈধ সরকার ছিল, এই সরকার আমরা বাংলাদেশের মাটিতে চাই না, আর দেখতেও চাই না। আমাদের আসার কোনো প্রয়োজন নেই, গেছে চলে যাক, আর আসার কোনো প্রয়োজন নাই। আমরা বাঙালি যারা আছি, বাংলাদেশের মানুষ জনগণ যারা আছে, সাধারণ জনগণ কেউই চাচ্ছে না যে ভাইয়া বাংলাদেশের মাটিতে উনি আসুক, আর আমরা আসতে কি আওয়ামী লীগের কোন অস্তিত্ব বাংলাদেশে থাকবে না এবং নৈরাজ্যযোগ্য এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত তাদেরকে দমন করা হবে এবং প্রশাসন সাথে নিয়ে আমরা যৌক্তিকভাবে আমাদের জনগণের কথা একটাই, আমাদের বার্তা যে আওয়ামী লীগ বাংলাদেশে কোনো কামব্যাক করার সুযোগ নেই এবং হবে না। এটা বাংলাদেশ 18 কোটি মানুষের দাবি এবং আমার ব্যক্তিগতভাবে দাবি। শেখ মুজিবও ছিল স্বৈরাচার, প্রথম বাংলাদেশের প্রথম স্বৈরাচার। এটা কি অস্বীকার করতে পারবে কোনো বাঙালি? 30,400,000 মানুষ গুমখুন হয় নাই? হয়েছে কিনা বলেন? রক্ষী বাহিনী গঠন হয় নাই? একনায়কতন্ত্র গঠন হয় নাই? এটা কি শেখ হাসিনাই করছে? তার বাবা শেখ মুজিব করছে। আজকে সেই 32 নম্বরে দাঁড়ায় বলতেছি, স্বৈরাচারের পতনে ভয় করি না, বরং যতবার আওয়ামী লীগ আসবে ততবার আমরা আন্দোলন করব, ততবার আমরা মরবই। তাদের পতন হবেই, আর কঠিন পতন হবে, যেই পতনে তারা দাঁড়িয়ে থাকতে পারবে না। বিএনপি জামাত বলছে রাজাকার, আজকে রাজাকাররাই কিন্তু দেশে আছে, মুক্তিযোদ্ধারা সব পলাইছে। আর রাজাকার তোরা, আলবদর তোরা খুব আরামায়েশ করছিলি 71-এ। আমি তারেক মাহমুদ, গ্রিন সোলাইটি, আর হচ্ছে যে আমার বাসা চাঁদপুর জেলা। এই জায়গাতে যাতে কোনো নাশকতা বা কোনো সমস্যা ক্রিয়েট না হয়, এই জন্যই আসলে আমরা এখানে আছি, আর কিছুই না।